শুভ জন্মাষ্টমী। আজকে একটি পূর্ণ দিন। আমি শ্রীকৃষ্ণের একটি শ্রীকৃষ্ণের একটা ভজন শুনিয়ে আজকে সবাইকে শুভ জন্মাষ্টমী সকালে এসে গেছি আমি। পুরানো কৃষ্ণ 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 নাম গাও না রে, কৃষ্ণ নাম অমিয় ধাম, নাম ভিক্ষা গাও না রে, কৃষ্ণ নাম গাও না রে। পুরানো কৃষ্ণ 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 নাম গাও না রে। আমার স্বপ্নে কৃষ্ণ, শয়নে কৃষ্ণ, আমি যে কৃষ্ণ হারা রে। আমার জীবনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ, জীবনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ, তবু যে কৃষ্ণ হারা রে, কৃষ্ণ নাম গাও না রে। পুরানো কৃষ্ণ 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 নাম গাও না রে। শুভ জন্মাষ্টমী। কারণ এই গানটা দিয়ে শুরু করতেই হতো। আজকাল এই দুনিয়ায় এতটা আমাদের সমাজটা কলুষিত, এতটা কলুষিত যে শ্রীকৃষ্ণের ভজন দিয়ে আমি না, আমার উপায় ছিল না। শুরুটা একটা ভজন দিয়ে সকালটাকে একটু পবিত্র, এত অপবিত্র হয়ে গেছে এই সমাজটা, এত অপবিত্র হয়ে গেছে যে ভজন দিয়ে আমি শুরু করলাম। শিক্ষা, শিক্ষাগতা, হোয়াট ইজ এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা, কার কত শিক্ষাগত যোগ্যতা, ইটস নান অফ মাই বিজনেস টু টক অ্যাবাউট দ্যাট। আমরা সবাই অল্প বেশি শিক্ষিত, সবাই আমরা মা বাবার শিক্ষায়, ছোটোবেলার মা বাবার শিক্ষায় শিক্ষিত হয়েছি, পরে আমার এডুকেশন ওয়াইজ আমরা শিক্ষা গ্রহণ করেছি। আমি বলতে এসেছি যে এটা কি শিক্ষা, যে শিক্ষিকা হয়ে সমাজকে শিক্ষা না দিয়ে আমরা কি করে, আমরা স্কুল কলেজে যাই, টিচার্সদের কাছে, ইউনিভার্সিটিতে গিয়ে আমরা প্রফেসরদের কাছে, সবার কাছে আমরা টু লার্ন, মানে এডুকেশন আমরা গ্রহণ করতে চাই। হোয়াট ইজ এডুকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা কতটা কার, তা আমরা শিক্ষা নিতে চাই। কাদের কাছ থেকে শিক্ষা নিতে চাই? যারা ইউনিভার্সিটিতে, যারা প্রফেসর লেভেলে আছেন। বাই দ্য ওয়ে আমার নিজের পিসি নেই, ইহজগতে নেই, মারা গেছেন। তিনি সোশিওলজিতে এমফিল, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা ভেরি এডুকেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আমি বিলং করি। আমার প্রত্যেকে হাইলি এডুকেটেড। আমার ফাদার সাইড, মানে আমার বাপের বাড়ির দিক থেকে, অবভিয়াসলি শ্বশুরবাড়ি, মাই হাজব্যান্ড ইজ অ্যান চার্টার অ্যাকাউন্টেন্ট, মাই সান হি ইজ অ্যান MBA ইন মার্কেটিং। আর আমার বিশাখা, তোমাদের সবার প্রিয় বিশাখা, ইজ এ বিজনেস ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েট, BBA। আচ্ছা, SMPAI, এগেন আই এম রিপিটিং, SMPAI, তার মানে সম্রাট মুখার্জি আর্ট, P for performing arts ইনস্টিটিউট থেকে she is a diploma holder in a media management। সো কি বললাম, BBA করেছে, গ্র্যাজুয়েশন, দেন
মিডিয়া ম্যানেজমেন্টের ডিপ্লোমা হোল্ডার, সো অল আর ভেরি এডুকেটেড। সেখানে যখন আমি দেখছি যে সো কল হোয়াট ইজ হার নেম, সো কল টিচার যাকে নিয়ে আজকাল খুব হচ্ছে, যে মানে অনামিকা জার্নি, সরি মানে আমি এইসব নাম না, মানে বুলশিট টিচারদের নাম না আমার মাইন্ড থেকে আমি ভুলে যাই। হ্যাঁ, এই যে সৌকাল শিক্ষিকা, যে নিজেকে শিক্ষিকা বলে প্রচার করছে, তিনি শিক্ষিকা বলছেন, তা আমাদের কি শিখাচ্ছেন? ওয়াইটিতে এসে ক্লিভেজ বার করে, বডি শো করে, তার মেয়েকে প্রস্টিটিউট বানিয়ে ছেলেদের সামনে ক্লিভেজ বার করে তার মেয়েকে বলছে তুই আরও বডি খুলে দে, তুই নেকেড হয়ে যা, পারলে নেকেডই হয়ে যা, নিউডিটি দেখাচ্ছে। ইজ শি আ টিচার? নো, শি ইজ নট আ টিচার। আমার চোখে সে নারী জাতির একটি কলঙ্ক। সে টিচারদের সামনে একটি কলঙ্ক। সে আজকে যদি আমার পিসেমশাই বেঁচে থাকতো, আমার পিসেমশাই হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট, ছিলেন, সে হাইলি এডুকেটেড। আজকের দিনে দাঁড়িয়ে একজন মানে এডুকেশন দেখাচ্ছেন উনি। আই ডোন্ট নো হাউ মাচ শি ইজ এডুকেটেড। এডুকেটেড পার্সন হয়ে আমরা অন্তর্বাস কাকে বলি? অন্তর্বাস যেগুলো ডেলিকেট আমাদের বডি পার্টস যেগুলো আছে সেগুলো আমরা এমনিভাবে ঢেকে রাখি। এখানে আমাদের যে এই সোসাইটিতে যেখানে শান্তিনিকেতন আছে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, যেখানে কবি নজরুল ইসলাম আছেন, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, যেখানে রাজা রামমোহন রায় আছেন, যেখানে ক্ষুদিরাম বসু আছে, আর কার নাম নেব, যেখানে এই সমস্ত ব্যক্তিত্ব, যেখানে মাদার টেরেসা আছেন, এই সমস্ত ব্যক্তিত্ব যেখানে আজকে আছে আমাদের দেশে আছেন, সেখানে তারা যদি বেঁচে থাকতেন তারা কি বলতেন? ইজ শি আ টিচার? অন্তর্বাস কাকে বলি? হোয়াট ইজ অন্তর্বাস? অন্তর্বাস মানে আমরা কিছু জিনিস, আমাদের যে নারী, আমরা তো নারী, আমরা সেগুলোকে অন্তর্বাস করে রাখি, যেগুলো আমরা সমাজের সামনে সেগুলো দেখাতে পারি না। সেখানে এই আবার ভুলে যাচ্ছি নামটা, অনামিকাস জার্নি, মানে সত্যি সে আমার কাছে একটা সোকল যার কোনো নাম নেই, আমার কাছে সেই টিচারের কোনো নাম নেই, যে কিনা সমাজকে শিক্ষা দেবে তা না হয়ে সে লাইভ করে তার মেয়েকেও প্রস্টিটিউট বানাচ্ছে। তার মা ওপেন ক্লিভেজ দেখাচ্ছে, ওপেন ব্রেস্ট দেখাচ্ছে, সো কল প্রস্টিটিউটগিরি করছে, তার মেয়ে তাকে মানা করছে না। আর আমার যদি বাড়িতে এইখান থেকে এইটুকু যদি হয়ে যায়, স্লিভলেস যদি হয়ে যায়, আমার ছেলে আমাকে পিটাবে না, খুব চোখ মুখ কুচকে বলবে যে মা একটা গায়ে কিছু দিয়ে এসো। বাইরের যদি কোনো গেস্ট আসে, গেস্ট বলতে শোন, তোকে বলছি অনামিকা, তোকে যদি কোনো মাছ বিক্রেতা কিংবা সোকল কোনো বাইরের কোনো আসলো, কেউ আমাকে সবজি দিতে আসলো কি মাছ দিতে আসলো, বাইরের কোনো গেস্ট, সব সময় এইভাবে আমরা আসি। আমার বাড়িতে আমাদের এই শিক্ষা, তা তুই আমাদের কি শিক্ষা দিচ্ছিস? তুই একটা কাজ করতে পারতিস, তুই কেন ইউটিউব জয়েন করলি? ইউটিউব মানে ইটস আ প্ল্যাটফর্ম টু শো আওয়ার কালচার সাইড, মানে আমরা লাইফস্টাইল ব্লগ দেখাবো, বাড়িতে আমরা কি কাজ করি, আমাদের কি মানে আমরা যেগুলো বাইরে গিয়ে প্রকাশ করতে পারি না, আমাদের গান বাজনা, আঁকা, যারা আঁকতে ভালো পারে, আমাদের এগুলো আমরা দেখাই, আর সত্যের পথে সবসময় থাকি।
সেখানে তুই টিচার হয়ে সো কল টিচার হয়ে তুই নগ্নতা দেখাচ্ছিস। হোয়াট এ পারভার্টেড লেডি, হ্যাঁ অনামিকা, ইটস ইয়োর জার্নি। তোর কিসের জার্নি রে? তোর সেক্সের জার্নি, তোর নিউডিটির জার্নি, তোর নগ্নতার জার্নি। তুই একটা সেক্সের ক্লাস কর। তুই ছোট ছোট ছেলে মেয়েদের আকর্ষণ করছিস তোর দেহ দেখিয়ে, তোর ক্লিভেজ দেখিয়ে। ধাপ্পা, তুই শিক্ষা সংস্কৃতির নামে ধাপ্পা বাজ একটা বেশ্যা প্রস্টিটিউট মহিলা, এবং তার সাথে তোর ওই মেয়ে ঐন্দ্রিলা র্যাম্প ওয়াক করে। ঐন্দ্রিলা বুল শিট। আই জাস্ট স্প্লিট অন ইউ, দেখ আমি ভজন দিয়ে শুরু করলাম, ভালো করে মেডিটেশন কর, হ্যাঁ ভজন, কৃষ্ণের ভজন, কালীর ভজন কর, হ্যাঁ একটু তোর যা বয়স, তারপরে তুই টিচার, হ্যাঁ তুই শেখ, হ্যাঁ তোর কাছে কেউ শিক্ষা নিতে আসবে না। তোর কোনো স্টুডেন্ট যদি আসে, তুই আগেই তাকে ক্লিভেজটা দেখাবি। পারলে তুই তোর স্টুডেন্টসদের সাথেও তুই সেক্সুয়াল পারভার্সন মিটাবি। This is called teacher. This is called teacher. Just a minute, just a second. This is called teacher. Okay? So, be ঠান্ডা থাক, হ্যাঁ আমার কাছে তো পড়িস নি। দিস ইজ মি অ্যান্ড মাই মম চ্যানেলে, মম সো কল আমি ভীষণ ফেমাস, জানিস তো, ধুয়ে কাপড় পরিয়ে দিই যখন কাউকে কিছু দেখি না। এইসব কলেজে তোমাকে বলছি আছে, অনেক চ্যানেল আছে, ধুয়ে কাপড় পরিয়ে দিই, বুঝতে পেরেছিস? এই যে কেয়া, তারপরে এই যে তুই তাদের গুরু হয়ে যা, কেয়া, তারপরে তোর মিল্কি, হ্যাঁ সে তো মিল্ক দেখিয়ে ব্যস্ত, পুরো নেকেডই হয়ে গেছে সে। তুই এক কাজ কর, তুই তাদেরকে লাইভ সেশন করে তাদেরকে ডাক, তাদেরকে শিক্ষা দে হাউ টু ডু সেক্স, হাউ টু ওপেন ইয়োর ক্লিভেজ, হাউ টু মানে পারভার্সনের লিমিট ছাড়িয়ে গেছিস, হাউ টু মানে কীভাবে একটা আকৃষ্ট করব কোনো পুরুষদের, সবকটা তো পুরুষ আসে। এবং এই বয়সে এসো, 50s বয়সে এসো, তুই তোর মেয়েকেও এই শিক্ষায় শিক্ষিত করছিস যে তুই বার করে দে, তুই ব্রেস্ট দেখা, তুই ক্লিভেজ দেখা, তুই সেক্স অ্যাপিল কর, তুই এইভাবে হাঁট। যেমন মা তেমন মেয়ে, দুটো প্রস্টিটিউট এই ওয়াইটি চ্যানেলে এসছে, এবং তাদের উদ্দেশ্যে আমাদের কিছু বলতে আমাদের হবেই। তাতে যদি আমাদের ডিগনিটি আমরা বজায় রাখবো, কারণ আমরা শিক্ষিত টোটাল। শুধু যে পুঁথিগত বিদ্যার শিক্ষাকে শিক্ষা বলে না রে বাবু, ইউ বুলশিট লেডি। শুধু এই পড়াতে বই পড়ে না, শিক্ষা হচ্ছে এখান থেকে আসে, ব্রন অ্যান্ড ব্রট আপ। তুই কী শিক্ষায় শিক্ষিত হয়েছিস, তোর আপব্রিঙ্গিং কীভাবে হয়েছে, তোর মানে মা বাবা কী শিক্ষা দিয়েছে, দ্যাট ইজ কল আসল এডুকেশন। হ্যাঁ এডুকেশন দু পাতা ইংলিশ ফুটে দিলাম, হাই হ্যালো হাউ আর ইউ ফুটে দিলাম, আমিও ইংলিশে আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি জাস্ট আই ক্যান টলারেট অল দিস থিংস, আই ক্যান ডু সামথিং এলস, এইভাবেও কথা বলতে পারি, কাজ চাকি সো কল্ড। বাট আমি রবীন্দ্রনাথ, আমি শরৎচন্দ্র, আমি বঙ্কিমচন্দ্র আওড়াই রে, নজরুল গীতি করি রে, হ্যাঁ আমি মা তারার পুজো করি রে, বুঝেছিস? এই হচ্ছে শিক্ষা, মনের শিক্ষা। বাবা মা তো শিক্ষা দিয়েই যাবে, বাবা মার লিগেসিটা একটুখানি সম্মান কর, হ্যাঁ একটু সম্মান করতে শেখ, বুঝেছিস? সম্মান, রেসপেক্ট করতে, তোকে তো কেউ রেসপেক্ট করবে না। তার উঠতে যদি আমরা আওয়াজ, মিলি চ্যাটার্জি, পূজা, মিলি চ্যাটার্জি, তারপরে সৌমি সোজ, কৌশানী,
বাচ্চা বাচ্চা মেয়েরা যদি আওয়াজ তোলে আমি ওদের সাথে আসি আগে মাদার। আরেকটি মেয়ের নাম বললে মুনমুন গুপ্তা, মুনমুন টুন অ্যান্ড মমসের মুনমুন, যে ওকে দেখে শেখ, শি ইজ এ টিচার, শেখ ওকে দেখে, শেখ একটু কাকে বলে টিচার। হ্যাঁ, টিচারই করতে এসছিস না কিসের টিচারই করতে এসছিস? ক্লিভেজ তোকে নিয়ে আর কিছু বলার নেই আমার, কিছু বলার নেই। কিন্তু আওয়াজ সবাই তুলবে, পারলে তো রিপোর্ট করাই উচিত। আমি জানি না এই সমস্ত চ্যানেল কেন চলছে ওয়াইটিতে। ইউটিউব ইজ এ ভেরি রেপুটেড কোম্পানি, ইজ এ ভেরি রেপুটেড, আমরা এখানে খুব একটা রেপুটেড। হ্যাঁ, যারা অন্যায় করবে অন্যায় তো অবশ্যই প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষাটা যদি আমরা তো আর বডি শেমিং করে করছি না, আমরা প্রতিবাদ করতে এক ঠাসিয়ে চড় মারবো, কী শিক্ষা দিই বলবো, 100 বার বলবো। হ্যাঁ, তোর বাড়িতে তো কেউ ঢুকবেই না, ছেলে যার 100 বার বলবো, 100 বার বলবো। তোর বর তো তোর সাথে থাকেই না, 100 বার বলবো। তোর দেখে তোর ছেলে মেয়ে কী শিক্ষা পাবে, 100 বার বলবো, 100 বার। কারণ সেই পার্সনগুলো বলার সুযোগ করে দেয় এমনভাবে। আর এই ওপেন ওয়াইটি খুলে গালাগালি, হ্যাঁ, তাকে আমি বলবোই। আর তোকেও বলছি, তুই থেমে যা। হ্যাঁ, ওয়াইটিটা ক্লিভেজ দেখানো, বডি পার্টস দেখানো পারভার্সনের জায়গা না, সেক্সের জায়গা না। আর লাইভ করে মেয়েকেও প্রস্টিটিউট বানাচ্ছে। তুই নিজে ইজ এ ব্লাডি প্রস্টিটিউট অ্যান্ড ইয়োর ডটার ইজ অলসো আ ব্লাডি প্রস্টিটিউট। বলেছি না, শিক্ষা এখান থেকে আসে, পুঁথিগত বিদ্যায় না। এগেন জন্মাষ্টমী সবাইকে, আমার মেয়েদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো এবং 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 এই সমস্ত অন্যায় বিরুদ্ধে লড়ো। এই সমস্ত অনামিকার জানি সো কল টিচার ভাড়মে যা, সো কল ড্যাশ, এরা টিচারই না, প্রতিবাদ করো। আমি তোমাদের পাশে আছি, সবার পাশে এই মা আছে। নমস্কার।